আকাশবাণী নিবেদন করছে ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ভোটার সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান মতদাতা জংশন। জনে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। মতদাতা জংশন, হ্যাশট্যাগ মতদাতা জংশন, মতদাতা জংশন, হ্যাশট্যাগ মতদাতা জংশন। নমস্কার শ্রোতা বন্ধু, গত 25শে জানুয়ারি 2024 রাষ্ট্রীয় মতদাতা দিবস অর্থাৎ জাতীয় ভোটার দিবস উপলক্ষে সমগ্র দেশব্যাপী জাতীয়, রাজ্য, জেলা এবং বুথ স্তর পর্যন্ত এই উৎসব পালিত হয়েছে। উৎকৃষ্ট মানের কার্য পরিচালনা করার জন্য এই কাজে নিযুক্ত বিভিন্ন আধিকারিকদের সম্মাননা জ্ঞাপন করার পাশাপাশি তাদের পুরস্কৃত করা হয়েছে। আমাদের দেশের রাজধানী দিল্লিতে রাষ্ট্রীয় মতদাতা দিবস অর্থাৎ জাতীয় ভোটার দিবসের এই অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন। মাননীয় রাষ্ট্রপতির গৌরবময় উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি ব্যাপক আনন্দ এবং উৎসাহের সঙ্গে সুসম্পন্ন হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, শুনে নেওয়া যাক মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই উৎসাহ প্রদানকারী গৌরবময় ভাষণের কিছু অংশবিশেষ। हमारे लोकतंत्र की गौरवशाली यात्रा में निर्वाचन आयोग की महत्वपूर्ण भूमिका रही है। निर्वाचन आयोग द्वारा मतदाताओं में जागरूकता बढ़ाने के लिए टैगलाइन चुनाव का पर्व देश का गर्व अत्यंत प्रेरक है। जिस सफलता के साथ हमारे देश की चुनाव प्रक्रिया में आधुनिक टेक्नोलॉजी का उपयोग किया गया है, वो विश्व के सभी लोकतांत्रिक देशों के लिए एक मिसाल है। महिलाओं, दिव्यांगजनों, वरिष्ठ नागरिकों, सुदूर क्षेत्र में बसे जनजातीय समुदाय के लोगों और समाज के वंचित वर्गों द्वारा मतदान को प्रोत्साहित किया गया है। निर्वाचन आयोग द्वारा शिक्षा मंत्रालय के सहयोग से पाठ्यक्रमों में इलेक्टोरल लिटरेसी को शामिल करना विद्यार्थियों को नागरिकता के एक अत्यंत महत्वपूर्ण कर्तव्य के प्रति सजग बनाने में सफल सिद्ध होगा। শ্রোতা বন্ধু, আপনারা শুনলেন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুপ্রেরণামূলক ভাষণের কিছু অংশবিশেষ। মতদাতা জংশনের এই কার্যক্রমের মাধ্যমে আমরাও নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে দেশের সমগ্র ভোটদাতা সচেতন, সজাগ, সতর্ক হয়ে ওঠার সঙ্গে সঙ্গে একজন স্মার্ট ভোটার হয়ে উঠতে পারেন। আগে হ্যাঁ, স্মার্ট ভোটার। আজকের এপিসোডে এই বিষয় নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমরা মতদাতা জংশনের দ্বিতীয় সিজনের 11 নম্বর এপিসোডে হাজির হয়েছি। আশা করি ইতিমধ্যে আপনারা সবাই স্মার্ট ভোটার হয়ে উঠেছেন। কি করে একজন স্মার্ট ভোটার হওয়া যায় এবং কেন আপনাদেরও একজন স্মার্ট ভোটার হয়ে ওঠা অত্যন্ত জরুরি, এই বিষয় নিয়েই কলেজের কিছু ছাত্রছাত্রী আজ আলোচনা করছে। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, সেই রকম একটা কলেজে এখন আপনাদের নিয়ে যাচ্ছি। এই আমাদের দেশের ইতিহাস কিন্তু সত্যি খুব গৌরবময়। যাই বলিস ভাই, অ্যাডভান্সড সিভিলাইজেশনের দিক থেকে শ্রেষ্ঠত্বের বিচারে আমাদের দেশের সভ্যতাও কিন্তু অন্যতম শ্রেষ্ঠ। হ্যাঁ নিশা, একদম ঠিক বলেছিস। সারা বিশ্বে আমাদের দেশের গণতন্ত্র সব থেকে বড় আর সবচেয়ে পুরনো বটে, এবং এর প্রধান মেরুদণ্ডই হলো ভারতের নির্বাচন কমিশন। দেশের যুব সম্প্রদায়ের কাছে পৌঁছানোর জন্য নির্বাচন কমিশন সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যেমন ধর না, প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, টিভিতে বা রেডিওতে খুব আকর্ষণীয় ঘটনাবলী উত্থাপন করে নানা রকম সচেতনতামূলক কর্মসূচি সম্প্রচারিত হচ্ছে। সত্যি অভয়, এত ইনফরমেশন থাকা সত্ত্বেও আমরা এগুলো জানার চেষ্টাও করি না। কিভাবে ভোটার হতে হয় বা আমাদের জন্য নির্বাচনী ব্যবস্থায় আরো কি কি ধরনের সুবিধাজনক প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। দেখো অনিতা, আমরা সবাই একটা করে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু আমরা আসলে মোটেই স্মার্ট নই। তাহলে আর কি করলে স্মার্ট হওয়া যায় বলতো ভাই অভয়? সেটা জানতে হলে চল তাহলে আমাদের কলেজের নির্বাচনী সাক্ষরতার ক্লাবে। আজ সেখানে আমাদের পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর এবং আকাশবাণীর ভোটার অ্যাওয়ারনেস প্রোগ্রাম মতদাতা জংশনের সূত্রধর দুজনেই আসবেন। শ্রোতা বন্ধুরা, শুনলেন তো অভয়ের কথা। আজ সত্যিই আমি ওদের কলেজের নির্বাচনী সাক্ষরতা ক্লাবে এসেছি। আপনারাও আসুন, আমাদের সঙ্গে থাকুন। মনে হয় আমাদের প্রফেসর স্যার আজ খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছেন। চলো শুনি স্যার কি বলছেন। হ্যালো মাই ফ্রেন্ডস, আজ আমরা এই নির্বাচনী সাক্ষরতা ক্লাবে যে কারণে সমবেত হয়েছি
সেটি হলো আমরা কাকে একজন স্মার্ট ভোটার বলবো সেটা জানার জন্য। ভারতের নির্বাচন কমিশন নতুন নতুন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আমাদের দেশের বর্তমান প্রজন্ম বা সমস্ত যুব সম্প্রদায় নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে খুব সহজে সংযুক্ত হতে পারেন। সেই জন্য নির্বাচন কমিশন প্রতিটি স্কুল কলেজকে পরামর্শ দিয়েছে যে তারা যেন 17 বছরে পদার্পণ করা প্রতিটি ছাত্রছাত্রীর নাম ভোটার তালিকায় নথিভুক্ত করানোর জন্য সহযোগিতা করেন। ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার বিষয়ে যেন তারা সর্বদা ছাত্রছাত্রীদের উৎসাহ দেন, যাতে তাঁরা 18 বছরে পা দেওয়া মাত্রই তাদের নাম অনায়াসে ভোটার লিস্টে নথিভুক্ত হয়ে যায় এবং খুব সহজেই এপিক অর্থাৎ ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড তাদের হাতে পৌঁছে যায়। মাননীয় অধ্যাপক মহাশয় একদম সঠিক কথাই বলেছেন। আমরাও আমাদের এই মতদাতা জংশনের অনুষ্ঠানের মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার বিষয়ে অর্থাৎ ভোটার রেজিস্ট্রেশনের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত রকমের তথ্য প্রতিনিয়ত সম্প্রচার করে থাকি। তবু আজ আমি আবার এখানে সেই কথাগুলি পুনরায় উল্লেখ করতে চাই। আপনারা ভোটার রেজিস্ট্রেশন করার জন্য ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.eci.gov.in ব্যবহার করতে পারবেন। এই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা ভোটার রেজিস্ট্রেশন সম্বন্ধীয় সমস্ত রকমের তথ্য পেয়ে যাবেন। খুব সহজেই 6 নম্বর ফর্ম ফিল আপ করে নিজেদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করতে পারবেন। এছাড়া আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমেও ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করে ভোটার রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এই সুবিধা মোবাইল অ্যাপ অ্যান্ড্রয়েড এবং iOS দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। দিস ইজ রিয়েলি এ ভেরি গুড ইনফরমেশন। ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের বিষয়ে আপনারা সবাই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন। এর পাশাপাশি আমি সমস্ত ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব, যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করার সুযোগ পাননি তারাও যাতে ভোটার লিস্টে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন সেই বিষয়ে তোমরা একটু সচেতন ভূমিকা পালন করো। এক্ষেত্রে যদি তাঁরা এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে না জানে তাতেও অসুবিধা নেই, কারণ ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার নিযুক্ত করা হয়ে থাকে। তাদের কাছ থেকেও আপনারা 6 নম্বর ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় প্রামাণ্য তথ্য সহ সেই ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা করতে পারবেন। বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওরা জনসাধারণের মধ্যে সচেতনতার প্রচার ও প্রসার ঘটানোর জন্য প্রতি 2 মাস অন্তর প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত থেকে ভোটার লিস্টের নাম নথিভুক্ত করার বিষয়ে সমস্ত রকম সহযোগিতা করেই থাকেন। যদিও এখন বছরে 4 বার ভোটার লিস্টের নাম নথিভুক্ত করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে জানার জন্য তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন আছে। আমার নাম অভয়। স্যার, কিভাবে একজন স্মার্ট ভোটার হওয়া যায়? অভয়, এই প্রশ্নের উত্তরটা যদি আমি তোমাকে দিই তাহলে কোনো অসুবিধা নেই তো? না, আপনি বলুন স্যার। বেশ অভয়, আসলে বিষয়টা অনেকটা এইরকম, যেমন স্মার্ট এর এস মানে সক্ষম, এম এর অর্থ হলো মতদাতা অর্থাৎ ভোটার, এ শব্দটির অর্থ অ্যালার্ট ভোটার, আর শব্দের মানে হচ্ছে রেসপন্সিবল এবং টি মানে হলো টেক স্যাভি। এদেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ভারতের নির্বাচন কমিশনের সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলির বিষয়ে সবার জানা উচিত, কারণ ভোটার সম্বন্ধীয় প্রায় সমস্ত রকমের সমস্যার সমাধানের জন্য নির্বাচন কমিশন অনেকগুলি অ্যাপ্লিকেশন প্রস্তুত করেছে। সেগুলির মধ্যে অন্যতম একটি হল এই ভোটার হেল্পলাইন অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমে একজন নতুন ভোটার নিজের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করতে পারবেন। সেই সঙ্গে যাদের নাম পূর্বেই ভোটার তালিকায় নথিভুক্ত করা আছে অথচ তারা যদি নিজেদের রেজিস্ট্রেশন ডিটেলস যেমন নাম, ঠিকানা, ফটো ইত্যাদি কোনো কিছু সংশোধন করতে চান তাহলে তারা 8 নম্বর ফর্ম ফিল আপ করে সেই কাজটি খুব সহজেই করতে পারবেন। এছাড়াও ভোটার তালিকা থেকে নাম বাতিল করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যায়। যদি কারো পরিবারের কেউ প্রয়াত হন তাহলে সেই মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাতিল করাটাও একজন দায়িত্বশীল নাগরিকের কর্তব্যের মধ্যেই পড়ে। এই কাজটির জন্য 7 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। আচ্ছা স্যার, এই সক্ষম অ্যাপটি আসলে কি? ইট ইজ এ ডেডিকেটেড অ্যাপ ফর পিডব্লিউডিজ অর্থাৎ দিব্যাঙ্গ ভোটার যারা এবং 80 বছরের ঊর্ধ্বে প্রবীণ বা অশীতিপর নাগরিকেরা সক্ষম অ্যাপ্লিকেশনটির মাধ্যমে 40% দিব্যাঙ্গ ভোটার এবং 80 বছরের ঊর্ধ্বে যাদের বয়স সেই সব প্রবীণ ভোটারদের জন্য ঘরে বসেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে এক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা এবং যথাযথ গোপনীয়তা সুনিশ্চিত করেই সেই সব ভোটদাতারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই কাজ করার জন্য ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ টিম গঠন করা হয়ে থাকে। অন্যদিকে দিব্যাঙ্গজনেরা সক্ষম অ্যাপটির মাধ্যমে নিজের নাম সহজেই ভোটার তালিকায় নথিভুক্ত করতে পারবেন। Wow, informative sir. I will definitely inform about this to my grandfather.
তবে আমি আশা করব আপনারা সবাই অবশ্যই সি ভিজিল অ্যাপ্লিকেশনের বিষয়ে জানুন এবং নিজেকে একজন স্মার্ট ভোটারে পরিণত করুন। এটি ব্যবহার করে আপনারা সেই সব লোকেদের কথা নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিতে পারবেন যারা ভোটদানের বদলে টাকা দেবার কথা বলেন বা অন্যান্য লোভ দেখিয়ে ভোট দেবার কথা বলেন, কিংবা যারা জোর করে নিজের পক্ষে ভোট আদায় করতে চান তাদের কথা ভারতের নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিতে পারেন। এর ফলে আপনারা চাইলেই কিন্তু ভারতের নির্বাচন কমিশনের কান এবং চোখ হয়ে কাজ করতে পারেন। আচ্ছা স্যার, যারা ভোটে দাঁড়ান তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য কি কোনো অ্যাপ্লিকেশন আছে? অফকোর্স, নো ইয়োর ক্যান্ডিডেট অ্যাপ অর্থাৎ KYC অ্যাপ বলা হয় তাকে। এই অ্যাপটির মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের ভোট কেন্দ্রের ভোট প্রার্থীর সম্পর্কে যথাযথ তথ্য সংগ্রহ করতে পারবেন। সবথেকে বড় কথা, ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে অধিকাংশ মানুষের কাছেই স্মার্টফোন আছে, ফলে এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি খুব সহজেই ব্যবহার করা সম্ভব। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। এখন তো পুরোপুরি সোশ্যাল মিডিয়ার যুগ। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন এগুলোর মাধ্যমে এখন সব তথ্য সোশ্যাল মিডিয়াতে আদান প্রদান করে থাকে। তাহলে আসুন ভারতের নির্বাচন কমিশনের এবারের নতুন থিমটি আমরা সবাই একসঙ্গে উচ্চারণ করি, স্লোগানে মুখরিত করি। নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। হ্যাঁ শ্রোতা বন্ধু, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ভোট দানের বিকল্প নেই, ভোট আমি অবশ্যই দেব। তাহলে শ্রোতা বন্ধুগণ, স্মার্ট ভোটারের বিষয়টা বুঝলেন তো? এবার শুধুমাত্র কয়েকটা বিষয় মনে রাখুন। তিনিই একজন স্মার্ট ভোটার যিনি সঠিক সময়ে নিজের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করেছেন, যিনি ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সমস্ত মোবাইল অ্যাপগুলি অর্থাৎ ভোটার হেল্পলাইন অ্যাপ, সি ভিজিল অ্যাপ, নো ইয়োর ক্যান্ডিডেট অ্যাপ এবং সক্ষম অ্যাপ সম্পর্কে সমস্ত কিছু জানেন। এছাড়াও যিনি ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in এর পাশাপাশি এর সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ চ্যানেল ইত্যাদি সম্পর্কেও জানেন। আর সেই সঙ্গে নিজে একজন দায়িত্বশীল ভোটদাতা হিসাবে যিনি অন্যদেরকেও স্মার্ট ভোটার হতে সাহায্য করেন এবং ভোটাধিকার সম্পর্কে সকলকে সচেতন করেন। তাহলে শ্রোতা বন্ধুরা, আর বিলম্ব না করে আপনারাও হয়ে উঠুন একজন স্মার্ট ভোটার। मतदान देने जाएंगे भारत के लिए, भारत के लिए। আমি ভারতবর্ষ, ভারত আমাতে, আমি শক্তি ধরি, শক্তি আমাতে। তাহলে চলুন আমরা শুনে নিই ন্যাশনাল আইকন অর্থাৎ চলচ্চিত্র অভিনেতা রাজকুমার রাওয়ের বক্তব্য। তিনি भावी ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন শোনা যাক। मैं वोट डालने जाऊंगा तो अपने दोस्त को भी खींच कर ले जाऊंगा। आप भी अपने साथ एक फ्रेंड, रिलेटिव, पड़ोसी या किसी भी परिचित को लेकर जाइए और ईच वन कैंपेन का हिस्सा बनकर लोकतंत्र को मजबूत कीजिए। শ্রোতা বন্ধুরা, আমাদের ক্রীড়া জগৎ থেকেও দেশের যুব সম্প্রদায়ের জন্য বিশেষ বার্তা এসে পৌঁছেছে। চলুন শুনে নেওয়া যাক সেই বার্তা। मैं छाया यादव, अर्जुन अवार्डी वेट लिफ्टर। यह सच है कि आज डिजिटल वर्ल्ड में हर चीज बहुत आसान हो गई है, तो आप आलस छोड़िए और आज ही अपना रजिस्ट्रेशन वोटर हेल्पलाइन ऐप पे कीजिए और अपना एपिक इलेक्टोरल फोटो आइडेंटिटी कार्ड बनवाइए और देश का जिम्मेदार नागरिक बनने के साथ साथ स्मार्ट वोटर भी बनिए। তাহলে শ্রোতা বন্ধুরা, সময় থাকতে থাকতে অবশ্যই আপনি আপনার নাম এবং আপনার পরিবারের সকলের নাম ভোটার তালিকায় যথাযথভাবে আছে কিনা সেটি যাচাই করে নিন। যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে তাহলে সেটি সংশোধন করে নিন। এই দায়িত্বটুকু পালন করে আপনারা নির্বাচন কমিশনের চোখ এবং কান হয়ে উঠুন। এই হলো গিয়ে আমাদের কিছু টিপস, যা আপনার স্মার্টনেস বাড়াবে আর আপনি হয়ে উঠবেন একজন স্মার্ট ভোটার এবং একজন দায়িত্বশীল নাগরিক। শ্রোতা বন্ধুরা, এবার সময় হয়েছে আপনাদের কাছে প্রশ্ন তুলে ধরার। আজকের প্রশ্ন হল, কোন ওয়েবসাইটের মাধ্যমে ইলেকটোরাল রোলে অর্থাৎ ভোটার তালিকায় নিজের নাম ঠিকানা আপডেট করা যায়? প্রশ্নটি আরও একবার করছি, মন দিয়ে শুনুন। কোন ওয়েবসাইটের মাধ্যমে ইলেকটোরাল রোলে অর্থাৎ ভোটার তালিকায় নিজের নাম ঠিকানা আপডেট করা যায়? আপনাদের সঠিক উত্তর অবশ্যই আগামী বুধবারের মধ্যে পাঠিয়ে দিন। নিজের নাম, ঠিকানা এবং ফোন নম্বর
অবশ্যই লিখে পাঠাবেন, যাতে আপনার পাঠানো ঠিকানায় আমরা শংসাপত্র এবং পুরস্কার পৌঁছে দিতে পারি। আপনারা আপনাদের উত্তর পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে। নম্বরটি হল 9999031950। গত পর্বে করা প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম বড়িয়া চন্দ্রকান্ত কুমার, রমেশ ভাই, গোধরা, গুজরাট। সঠিক উত্তর নো ইয়োর ক্যান্ডিডেট অ্যাপ অর্থাৎ KYC অ্যাপ। আপনাকে অনেক অনেক অভিনন্দন। নির্বাচন কমিশনের তরফ থেকে আপনার ঠিকানায় বিজয়ীর শংসাপত্র এবং পুরস্কার দ্রুত পৌঁছে যাবে। তাহলে শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। আপনাদের সঙ্গে আবার কথা হবে আগামী এপিসোডে নতুন কোনো বিষয় এবং অনেক অনেক তথ্য নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে নমস্কার। জনে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে এক গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन, मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन। এতক্ষণ শুনলেন ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ও আকাশবাণী নিবেদিত ভোটার সচেতনতামূলক ধারাবাহিক অনুষ্ঠান মতদাতা জংশন।